আসসালামু আলাইকুম সবাই, আশা করি অনেক ভালো আছেন। নতুন একটা ব্লগ নিয়ে আসছি। ব্লগটা হচ্ছে আমরা এখানে বর্ণের ভিতরে সব থেকে বড় যে চার্চ সেটাই উঠতেছি। সো এখন হাফ হাফ না কাছাকাছি উঠছি, বাট এখন উঠতেছি। ওঠাটা দেখাই যে কতটা সুন্দর ভিউ, কতটা উপরে। আর ইভেন এই চার্চ তৈরি করা হয়েছিল অনেক আগে, আমি ঠিক রাইট ইনফরমেশন জানি না, বাট বলা যায় যে এটা 300-400 বছর আগে বানানো হয়েছে। এই যে এটা হচ্ছে মেইন চার্চ, ওইখানে উঠবো আমরা। দেখা যাক কতক্ষণ লাগবে উঠতে। অলরেডি হাফ উঠে ফেলছি, ট্রাম যাচ্ছে। ওটা হচ্ছে মেইন রোড, আর এটা হচ্ছে চিপা চাপা সিঁড়ি দিয়ে এভাবে উঠতে হচ্ছে। ও, এখান থেকে ভিউটা এত সুন্দর যে আপনারা দেখলে মুগ্ধ হয়ে যাবেন। দেখেন কি ভিউ, এখনো উঠা বাকি আছে অনেক দূর, দেখতে পাচ্ছেন। দিস ইজ কল বর্ণ সিটি। এই বর্ণ সিটির সব থেকে বড় চার্চ এটাই। এখানে আমি আর তানভীর ভাই আজকে একটু সন্ধ্যার দিকে ঘুরতে আসলাম। দেখি উপরে যাই কতক্ষণ লাগতে পারে। এইদিকে এক সিঁড়ি গেছে, এটা এখান থেকে আরেকটা ভিউ পাওয়া যাবে। মানে প্রতিটা স্টেপে স্টেপে এরকম ভিউ পাওয়ার সুযোগ আছে। দেখেন এই যে এখানে দাঁড়িয়ে ব্যালকনি যে এরকম হয় এরকম আর কি, প্রত্যেকটা স্টেপে এরকম সুযোগ আছে যে আপনি দাঁড়িয়ে বা বসার জায়গা আছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে আবার একটু নিচে নামা জায়গা আছে, এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা আসে তাদের টাইম স্পেন্ড করতে, কেউ প্রপোজ করতে, কেউ বা বন্ধু বান্ধব আড্ডা দিতে। নানান ধরনের টুরিস্ট এখানে আসে। হচ্ছে ট্রেন স্টেশন, ট্রেন যাচ্ছে। সত্যি আমি তো এইভাবে এখানে ঘুরতে আসি না এর আগে, যদিও এখানেই থাকি কাছাকাছি। এত সুন্দর চারিদিকে বলে বোঝানো যাবে না। আরও ওঠা অনেক বাকি, তো আপনারা সাথেই থাকেন। আমাকে একটু নেই ভিডিওতে, তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর এই আছে। আমরা আরও উপর দিকে উঠবো, সর্বোচ্চ যতটুকু ওঠা যায় যতটুকু আলো আসে ওঠার জন্য আমরা ততটুকু উপরে উঠবো। অনেক দূরে দূরে পাহাড় দেখা যাচ্ছে, ওই যে দেখেন, ওই যেটা পাহাড়, কত বড় বড় পাহাড়। এই দেশটা পুরো পাহাড় পর্বতে ঘেরা, যেখানেই যাবেন পাহাড়ের অপরূপ সৌন্দর্য সব জায়গায় দেখতে পারবেন এই চেক রিপাবলিকে। সো আমরা আরও উপরে উঠি নাকি তানবীর ভাই? চলেন। হ্যাঁ, না না যাবে তো, ওই যে ওই পাশে সিঁড়ি আছে না, তারপরে এই দিক দিয়ে জায়গা আছে। আসেন আসেন। দেখেন এইটুকু জায়গা দেখলে কি মনে হবে যে এটা এত পাহাড়ের উপরে? মনে হওয়ার উপায় আছে? এই যে দেখেন পাথর, পাথরের উপরে পাথর রাখা, কিন্তু ঝড় বৃষ্টি যাই হোক পড়ে না। এইভাবেই যুগ যুগ বছর ধরে এভাবেই পড়ে আছে। তারপরে দেখেন এই যে এখানে কিছুটা নিচে, এখানে হচ্ছে, এখানে দেখেও বোঝার উপায় নেই যে এখানে মানুষ, মানে এখানে এত পাহাড়ের এত উপরে আছে, আমরা বোঝার উপায় নেই।
দেখেন কতটা সুন্দর করে সাজানো আছে। এই যে গাছগুলো মরে না, খুবই। আর এখানে বৃষ্টি হয় তো প্রচুর, এই জন্য মরে না। জায়গাগুলো এত সুন্দর। একটু বসি। তো এখন আমরা আরো উপরে উঠবো। যতটুকু উপরে উঠা যায় আমরা উঠবো, শেষ দেখতে চাই। আর পিছনে একটা ভিউ আছে, আমি জানি ওই পাশে, সো ওই ভিউটাও দেখবো। আকাশটা কি সুন্দর নীল, পরিষ্কার। এখানে কি বোঝার উপায় আছে যে গাড়িগুলো দেখতেছেন আপনারা সবাই, এত উপরে কিভাবে গাড়ি আসে? গাড়ি আসারও রাস্তা আছে এখানে। আমরা এখন ওই পাশটাতে যাবো, এইদিকে আসেন। ওই যে পাশে ভিউ আছে, এটা হচ্ছে মেইন বিল্ডিং, যেটাকে ঘিরে মানুষের ইউনিভার্সিটি, মানুষ দেখতে আসে। কতটা উপরে এটা, অনেক উপরে, ঠিক আছে। এখান থেকে এই সিঙ্গেল এই সাইডটা দেখা যাচ্ছে, এটা তো অনেক উপরে। এটা এখান থেকে পুরো ভিউ পাওয়া যাবে না। এই যে দেখেন, এ পাশ থেকে সর্বোচ্চ চূড়া দেখা যায় আর কি, কত সুন্দর। তো আসলে আমরা আসার পরে এরকম ঘোরার সুযোগ পাই না, আজকে একটু বের হইলাম। আর পাশাপাশি চিন্তা করলাম আপনাদের সাথে আমাদের ঘোরার ভিডিওগুলো শেয়ার করি। এত পুরনো বিল্ডিং, সবগুলো কনক্রিট, পাথর দিয়ে তৈরি করা। ইভেন রাস্তাগুলো পাথরের, 1000 বছর ধরে এইভাবেই পড়ে আছে। এইভাবেই ইউরোপিয়ানরা তাদের সিটিগুলো তৈরি করছে, যেটা এখন আগের পূর্বপুরুষ থেকে শুরু করে ফিউচারে যত জেনারেশন আসবে সবাই এই মনোরম দৃশ্যগুলো ভোগ করতে পারবে, কারণ এটা বছরের পর বছর এইভাবেই থাকবে। খ্রিস্টানদের প্রতিমূর্তি। আমি যেই পাশে যেতে যাচ্ছি ভিউ, সেই পাশটা কই? এই যে এখানে দেখেন, এত পাহাড়ের উপরে যে বিল্ডিংগুলো, এগুলো হচ্ছে মানুষ বসবাসের জন্য করা। কতটা উপরে সেটা মোবাইলের ক্যামেরায় খুব একটা ভালো দেখানো যাচ্ছে না। যে এই ভিউটা আমি খুঁজতেছি সেটা এখনো পাচ্ছি না, জানি না কোন দিক দিয়ে ওই পাশে যাই। ওখানে খোলামেলা বসার জায়গা আছে, ইভেন ওই সাইডের পুরা সিটিটা দেখা যায়। এর আগে এত কাছ থেকে এটা দেখা হয়নি, দূর থেকেই দেখছি।
এই ক্যাসেলগুলো দেখতে দূর দূরান্ত বিভিন্ন ইউরোপের কান্ট্রিগুলো থেকে মানুষ ঘুরতে আসে, ভিজিট করতে আসে। যে ইভেন এখানকার টুরিস্টরা ভিডিও করে এগুলা ইউটিউবেও দেখা যায়। এখানে মানুষ নেশাবানি থেকে সব কিছুই মনে হয় করতে পারে। এখানে নিয়ে আসে, বসে ফ্রেন্ড সার্কেলরা মিলে আড্ডা দেয়। এটা ওপেন, যে কোনো সময় মানুষ আসতে পারে, রাত নাই দিন নাই, এনি টাইম মানুষ এখানে আসতে পারে। কি জানি কি গাছ বলতে পারি না। লেবু এদেশে খুব কমই দেখলাম। আমরা এখন নামতেছি। কি একটা সময় কাটাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এখানকার মানুষগুলা। কি একটা পরিবেশ। সিটির সৌন্দর্য আসলে রাতের বেলায় এরকম এত সুন্দর দেখা যায়। সুন্দর। আগে শুধু ইউটিউবে ভিডিও দেখতাম এসব সৌন্দর্যের, এখন নিজে এসে দেখতেছি। ওই যে ওইটার চারপাশে ঘুরে আসলাম, রাউন্ড দিয়ে আসলাম। এখন ভিডিওটা এখানে শেষ করতেছি। এখন নিজে একটু উপভোগ করি কি দেখলাম, একটু ভাবি। সো আল্লাহ হাফেজ।